এই রূপেতে ব্রজের পথে চলব। কিভাবে চলব, কি রূপে চলব, মহাজনগণ একটা দিগদর্শন দিচ্ছেন। এই রূপে চলো। নরোত্তম দাস ঠাকুর বলছেন, ব্রজের মাধুর্য দর্শন করতে চাও, সেই কৃষ্ণের গোপ বালকগণের সঙ্গে লীলা দেখতে চাও, তাদের নূপুরের ধ্বনি শুনতে চাও, বেণুরব শুনতে চাও, তাহলে তুমি এই রূপেতে ব্রজের পথে চল। মহাজনগণ বলছেন, ব্রজের পথে চলতে গেলে তোমার একটা পদ্ধতি রয়েছে, একটা প্রসেস রয়েছে, সেই প্রসেস অবলম্বন করে তোমাকে চলতে হবে। মহাপ্রভু বলেছেন, কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। রাধা কৃষ্ণ বলো, বলো রে সবাই। কৃষ্ণের নাম নিয়ে ব্রজের পথে চলতে হবে। কৃষ্ণ নাম করতে করতে ব্রজের পথে চলতে হবে। কৃষ্ণ নামে অনুরাগী যারা, তাদের সঙ্গ ধরে চলতে হবে, নতুবা তুমি বিপদে পড়তে পারো। তুমি বৃন্দাবনে যেতে চাও, তাহলে সাবধান। বৃন্দাবনের পথ বড় সরল নয়, কণ্টকাকীর্ণ পথ। সেই পথে তুমি চলতে চাও, তাহলে কৃষ্ণ নাম করো। কৃষ্ণ ভক্ত সঙ্গে কৃষ্ণ নাম করতে করতে সেই ব্রজের পথে কৃষ্ণ বলো সঙ্গে চলো। এই নাম বলতে বলতে ব্রজে চলো রে ঠাকুর ভক্তি বিনোদ বলে। আবার ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, এই রাধা কৃষ্ণের নাম গাইতে গাইতে ব্রজের পথে চলো। এটা প্রসেস। তোমার পথে যদি বাধা বিঘ্ন আসে, এই নামই সেই বাধা বিঘ্নের থেকে তোমাকে রক্ষা করবে। এই নাম বলবে যবে, পুলক হবে ঝরবে আঁখি বলি তাই। যায় সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন এই নাম গায়। তোমার এই নাম যদি ঠিক ঠিক গাওয়া হয়, তাহলে তোমার নয়ন ঝরবে, তোমার হৃদয়টাকে বিগলিত করবে, এবং পথে যত বাধা বিপত্তি আসবে, এই নামই তোমাকে সেই বাধা বিপত্তি থেকে তোমাকে রক্ষা করবে। এই সকল যে পন্থা পথ মহাজনগণ বলেছেন, মহাপ্রভু নিজেও দেখিয়েছেন। ব্রজে পথে চলো, যাওয়ার সময় এসেছে। রাধারানীর ধাম তোমায় ডাকছে, উৎসাহিত করছে। এই ঊর্জাব্রত কাল, কার্তিক মাস, দামোদর মাস, এই মাসটাই অনুকূল মাস। তুমি ব্রজের পথে তুমি চলতে পারবে, অনুকূলতা আসবে। তুমি ব্রজের পথে চললে তাতে রাধা গোবিন্দের ভক্তি তোমায় স্পর্শ করবে। তাই চলো, বৃন্দাবনে চলো। সেটাই আমাদের নিত্যভূমি, সেটাই আমাদের গৃহ, সেটাই নিত্যবাস ভূমি, সেটাই আমাদের আরাধ্য দেবের প্রিয়, সেটাই রাধা ঠাকুরানীর রাজ্য। তিনি সেই রাজ্যের রাজ্ঞী। অতএব সময় এসেছে, ডাক এসেছে, বৃন্দাবনের দিকে চলো। কতগুলো বিষয়ী লোক দলবদ্ধভাবে মজা করতে, ঘুরতে, আনন্দ নেওয়ার, জড় আনন্দ নেওয়ার জন্য যাচ্ছে। তুমি তার সঙ্গ ধরবে, তাহলে তুমি অসুবিধায় পড়বে। ভক্তির রস সিক্ত সেই ধাম, রাগ মার্গীয় ভক্তির প্রভাবে উচ্ছ্বসিত সেই ধাম,
সে রাগানুগা ভক্তের অনুসরণ করে তাদের পেছনে পেছনে তুমি যদি যেতে পারো, তাহলে কিছু ব্রজের মাধুরী, অপ্রাকৃত চিন মাধুরী তুমি স্পর্শ পেতে পারো। তার জন্য ব্রজধামে যাওয়া, নতুবা ব্রজধামে যাওয়া আর টুরিস্ট স্পট, পার্ক, প্রাচীন সৌধ দেখবার জন্য যাওয়া এক হয়ে যাবে। যেখানে বিষয় তৃষ্ণার নিবৃত্তি আকাঙ্ক্ষা রয়েছে, বিষয় তৃষ্ণার নিবৃত্তির সময় এসেছে, যেখানে ভক্তি রসে আপ্লুত হয়ে রাধা গোবিন্দের কৃপা প্রাপ্তির আকাঙ্ক্ষা এসেছে, যেখানে বিশুদ্ধ ভক্তির স্পর্শ লাভের বিচার জাগ্রত হয়েছে, সেখানে ব্রজভূমি যাত্রার প্রশ্ন। নতুবা আমাকে বিপদে পড়তে হতে পারে, ঠকে যেতে হতে পারে। সংসারের পার হইয়া ভক্তির সাগরে তুমি যদি ডুবতে চাও, তাহলে নিতাই চাঁদের চরণ ধরে, নিতাই চাঁদের সঙ্গী ধরে তুমি চলো ব্রজের পথে। ব্রজের আকাশ বাতাস, ব্রজের বৃক্ষলতা, ব্রজের পশু পক্ষী, তারা সকলেই তোমাকে কৃষ্ণ নাম শোনাবে, রাধা নাম শোনাবে, যদি তোমার সেই ভাগ্য হয়ে থাকে। কৃষ্ণের বাঁশুরি আজও সেখানে বাজে, কিন্তু তোমার কানে কোথাও ময়লা ভরে নেই তো, তুমি বধির হওনি তো, তাহলে তুমি সেই ডাক শুনতে পাবে না। সেই ডাক শুনতে পান তারা যারা সংসারের স্ত্রীপুত্র পরিবারের ডাক থেকে নিবৃত্ত হয়েছেন। স্ত্রীপুত্র পরিবারের ছোঁয়া, তাদের প্রীতির উপরে যারা এসেছেন, তাদের বন্ধনটাকে যারা শিথিল করেছেন, তারপরের কথা ব্রজের সেই চিন্তামণিময় ব্রজভূমি, তার দর্শন করবার, চক্ষু খুলে নয়ন ভরে দেখবার যার অভিলাষ, যার যোগ্যতা হয়েছে, তিনি ব্রজে যাবেন, ব্রজজনের সঙ্গী হয়ে যাবেন। ব্রজের ভাব যারা বোঝেন, ব্রজের ভাবে যারা আকৃষ্ট, তাদের সঙ্গ ধরে যাবেন, তবেই আপনার ব্রজযাত্রা সফল হবে। মুগ্ধ নয়, জগৎ ছিল নিরানন্দময়, স্বচ্ছন্দ আনন্দে মুগ্ধ নয়। এত বড় তার ভাগ্যের মহিমা, এত বড় তার ভাগ্যের মহিমা, গোরাগুণ কহনে না যায়, গোরাগুণ কহনে না যায়।